খার্চি পুজো উৎসব প্রমাণ করে যে ত্রিপুরার রাজন্যবর্গ প্রকৃতির পূজারী ছিলেন। এই ধারা আমাদের বহন করে নিয়ে যেতে হবে। বক্তা রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। রবিবার এক সাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে খড়পুর পুরাতন আগরতলায় শুরু হলো রাজ্যের ঐতিহ্যবাহী খার্চি পুজো এবং প্রদর্শনী। এদিন হাবিলি কৃষ্ণমালা মঞ্চে 7 দিন ব্যাপী খার্চি উৎসবের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খার্চি পূজা ও মেলা কমিটির চেয়ারম্যান বিধায়ক রতন চক্রবর্তী, রাজ্যের পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী, বিধায়ক তথা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, বিধায়ক রামপদ জামাতিয়া, পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান বিশ্বজিৎ শীল, অমিত নন্দী সহ অন্যান্যরা। মুখ্যমন্ত্রী এই অনুষ্ঠানের উদ্বোধন করে রাজ্যের জাতি জনজাতির মিলন উৎসবের সাফল্য কামনা করেন। মুখ্যমন্ত্রী বলেন, এই ধরনের ঐতিহ্যবাহী পুজো এবং অনুষ্ঠানের মধ্য দিয়ে বোঝা যায় ত্রিপুরার রাজন্যবর্গ প্রকৃতির পূজারী ছিলেন। তিনি উৎসবকে কেন্দ্র করে কমিটির উদ্যোগে সবুজায়নের বার্তার প্রশংসা করেন। মেলা কমিটির চেয়ারম্যান তথা বিধায়ক রতন চক্রবর্তী খার্চি পুজোর ইতিহাস তুলে ধরেন। এবছর খার্চি উৎসবে অন্যান্য বছরের তুলনায় রেকর্ড সংখ্যক ভিড় হবে বলেও তিনি আশা প্রকাশ করেছেন। পদ্ধতিতে আমাদের জীবনযাপন করতে হবে। এখানে যে যাই বলুক, আমি সেখানেও বলেছিলাম, আমাদের রামপদদাও বলেছেন, মাননীয় বিধায়ক মুখ্যমন্ত্রী উনিও বলার চেষ্টা করেছেন যে প্রকৃতির সাথে রাজন্যবর্গের যারা রাজারা ছিলেন তারা কিন্তু প্রকৃতিকে শ্রদ্ধা করতেন, ভালোবাসতেন, পূজা করতেন। সেটা আমরা আজকের এই আলোচনার মধ্যে আমরা সেটা উঠে এসছি। আমরাও সেই বিষয়ে আমরা চলছি, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীও সেই বিষয়ে চলেন। এবং এখানে আমরা জানি যে 14 দেবতার মধ্যে 3 জন দেবতা আছে, তাদের নিয়মিত পুজো পালন করা হয়। এবং আজকের দিনে বাকি যে দেবদেবীরা আছেন তাদেরকে বের করে তাদেরকে এই পুজো 7 দিন সমানে পূজিত হয়। তো সেইগুলোর ইতিহাস আমরা আমাদের যে নেক্সট জেনারেশন আছে তাদেরকে আমাদের বলতে হবে, তাদের জানাতে হবে যে পূর্ণ বয়াম যে মূর্তি সেটা কিন্তু এখানে পূজিত হয় না, শুধু মস্তকের এখানে পুজো হয়। এবং সেটা অষ্টধাতুর মূর্তি, এবং সেটাকে আমরা পূজা করি। এবং সেইগুলো আমাদের এই যে পরম্পরা তখনই বাজাতে পারবো যদি আমাদের নেক্সট জেনারেশন তাদেরকে আমরা সমস্ত ইতিহাস আমরা তুলে দিই। এবং আজকে এখানে যারাও একটু সাইড দেন। যখন ফাইল আমার কাছে আসলো, ফাইল আসার পর দেখলাম যে আজকে রবিবার ছুটির দিন, তো সরকারি ছুটি, এটা সবাই বসে থাকে এই ধরনের উৎসবে, এটা সরকারি ছুটি সবাই আশা করে। তখন আমি অন্যান্যদের সাথে কথা বললাম, ঠিক আছে এই উৎসবকে যেন 7 দিনের যেহেতু পুজো শেষ দিন অর্থাৎ 20 তারিখ তার শেষ দিন, তো শেষ দিন আমরা সরকারি ছুটি আমরা ঘোষণা করে দিয়েছি, যাতে করে আরও বেশি করে এই খার্চি পূজা উৎসবকে আরও বেশি করে মানুষ পালন করতে পারে। আমাদের যিনি এই এলাকার মাননীয় বিধায়ক রতন আমাকে যখন প্রথম বললেন যে এখানে কিন্তু এত তারিখ, অনেক দিন ধরে উনি বলছিলেন এই পূজা উপলক্ষে কিন্তু তোমার আসতে হবে। আমি বলেছি নিশ্চয়ই আসবো, কারণ এর আগেও আমি 2-2বার এখানে এসেছি। তো এইবারও ঠিক করেছি আসবো, কিন্তু হঠাৎ করে ডাক আসলো, কোথাও যেতেই হবে, কোনো অবস্থায় সেটাকে মানে অ্যাভয়েড করা যাবে না। কিন্তু যাই হোক, যেটা আপনারা এখানে বলেছেন যে চতুর্দশ দেবতার টানেই হোক এখানে সেই যে প্রোগ্রাম সেটা আমি বাতিল করতে পেরেছি। এবং সত্যি বলতে কি আমি এখানে এসে অত্যন্ত আমার আনন্দিত, আমি অত্যন্ত আনন্দ ভোগ করছি যে এখানে আমি আবার আসতে পেরেছি। এর জন্য আমি রতনদা এবং ওনার কমিটির সমস্ত সদস্যদের আমি ধন্যবাদ করি। ব্যুরো রিপোর্ট, প্রগতি নিউজ।